চারু দীপাকে বলে, আমার মেয়ে চ্যাম্পিয়ন হয়েছে, এর জন্য আমি বাড়িতে একটা পার্টি দেব, আর তোমাকে রান্না করতে হবে, তোমার ইনভাইট থাকলো। দীপা বলে, এখানে তো আমি কাজ করি, স্যারের থেকে পারমিশন নিতে হবে। চারু বলে, আমি পারমিশন নিয়ে নিচ্ছি। দীপা বলে, আমি স্যারের সাথে কথা বলে নেব। কথা শুনে চারু সেখান থেকে চলে যায়। এরপর চারু বাড়ি ফিরে এলে সোনা চারুকে বলে, আমি একটু বেরোচ্ছি। চারু বলে, কার সাথে বেরোচ্ছ? সোনা বলে, বন্ধুদের সাথে স্টেশনারি শপে যাচ্ছি। তখনই সেখানে সূর্য এসে এই একই কথা সোনাকে জিজ্ঞেস করলে সোনা রেগে যায়। তারপর সূর্য সোনাকে যাওয়ার পারমিশন দেয়, আর সোনা সেখান থেকে চলে যায়। এরপর চারু সূর্যকে বলে, আমি এসজি কে কাল ইনভাইট করে এসেছি, 50% কাজটা আমি করে দিয়েছি, আর বাকিটা তুমি করে দাও। এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে বিক্রম একা রান্না করতে পেরে না উঠলে দীপা বিক্রমকে রান্নায় সাহায্য করে দেয়। সেটা সাক্ষ্যদেব বাবু এসে দেখতে পেয়ে দীপাকে বলে, আপনাকে এখানে ঝাড়পোঁছার কাজ দেয়া হয়েছে, আপনি সেটা পছন্দ করছেন না, উল্টে রান্না বান্নার কাজ করছেন। দীপা বলে, ও একা সবটা সামলাতে পারছিল না তো, তাই আমি ওকে হেল্প করছিলাম। কথা শুনে সাক্ষ্যদেব বাবু বলে, আমি রান্না করব। এই বলে রান্না করতে থাকে। সেই মুহূর্তে সেখানে নন্দা এসে চিৎকার করে বিক্রমকে ডাকলে সাক্ষ্যদেব বাবু ভয় পেয়ে গিয়ে রান্নার মধ্যে লঙ্কার গুঁড়ো ঢেলে দেয়, আর দীপা তার মধ্যে অরেঞ্জ জুস মিশিয়ে দেয়। সাক্ষ্যদেব বাবু বলে, আপনি এর মধ্যে অরেঞ্জ মেশালেন কেন? দীপা বলে, এতে ঝাল কেটে যাবে। সাক্ষ্যদেব বাবু বলে, তাহলে তুমি খেয়ে এটা প্রমাণ করো। দীপা সেই রান্নাটা খেয়ে ঝাল না লাগলে সাক্ষ্যদেব বাবু বলে, অবিশ্বাস্য। ঠিক তখনই সাক্ষ্যদেব বাবুর মা এসে বলে, অবিশ্বাস্যের কি আছে? আর বিক্রমকে বলে, মিঠাই হবে। বিক্রম বলে, মিষ্টি বানানোর জন্য আজ দুধ রাখা হয়েছিল, ওটা কেটে গেছে, তাই সেনগুপ্ত দিদিভাই ওটা দিয়ে রসগোল্লা বানিয়েছে। কথা শুনে সাক্ষ্যদেব বাবুর মা রসগোল্লা খেতে চায়। তারপর দীপা সাক্ষ্যদেব বাবুর মাকে রসগোল্লা খেতে দেয়। সেটা খেয়ে সাক্ষ্যদেব বাবুর মা খুব প্রশংসা করে। আর এই সব কথার মধ্যে সাক্ষ্যদেব বাবুর মা সাক্ষ্যদেব বাবুর দিকে তাকিয়ে দীপাকে বলে, ও তো আমার কাছে ঠান্ডা, আর একজনের কাছে তো আরো ঠান্ডা, সে আমার থেকে বয়সে 5-6 গুণ ছোট। কথা শুনে দীপা আপন মনে বলে, তার মানে কি সাক্ষ্যদেব বাবুর কি কোনো মেয়ে আছে?